বর্জন করে লইতাম আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা উজালা করবা। এর বাদে আমার নবী ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। বন্দায় জমিন খালি মাল জমাইব, মাল রে বন্দায় জমিন পছন্দ করব। আগে দিয়া বইতা বারে মানুষ বইতা থাকে ইয়া আল্লাহ তো মানুষেন আগে দিয়া আর তোলা আগে দিয়ে রাখবই তখনও জায়গাও নাই। আগে দিয়া আগে দিয়ে তোলা আগ বারে মানুষের সীমা নাই, এটা মানুষের জায়গা দিতা খান আল্লাহ মাহবুদ মানুষ আরে না মসজিদ বড় করে দিই আল্লাহ না মসজিদ বড় হয়ে যেত হইতো না হয় আল্লাহর হুকুম মসজিদ বড় হয়ে যেত আর বছর ওয়াজ এটা বড় হইতো আনামাতে মাতে আগে দিয়ে আগুয়া আর সামান্য নবীর দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাদে আমার নবী ফরমাইল ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। বন্দায় জমিন মাল প্রাধান্য দিব, মালর বন্দায় জমিন প্রাধান্য দিব, বন্দায় মাল হিসাব করব ওয়া ইয়ানসাউনাল হিসাব। কিন্তু বন্দায় কিয়ামতের ময়দান হাসরের ময়দানের হিসাবের কথা বন্দায় ভুলিয়া যাইবা। বলা না খালি বন্দায় চাইব যে আল্লাহ তুলা আমারে দেও। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن كعب بن عياش رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن لكل أمتي فتنة وفتنة أمتي المال। নবীজি ফরমায়েন এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। সারা উম্মত হলোর মাঝে একটা ফিতনা আছে না নি? সারা উম্মত হলোর মাঝে একটা ফিতনা আছে, ও ফিতনা তো উম্মতি আল মাল। আমার নবী ফরমায় আমার উম্মতর মাঝে ফিতনা হইল গিয়া জমিন তার মাল। কারণ মাল যে মানুষে জমিন মাল দে বন্দায় প্রাধান্য দিলাইব, মাল দে বন্দায় জমিন ভালোবাসব, বন্দার জীবন বন্দার জন্য আপনার বরবাদ হয়ে যাইব। কারণ ইলা জমিন মানুষ আছেন বন্দায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পাঁচটা ফরজ আল্লাহ বানাইছেন। মুসলমানের পাঁচটা ফরজ কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত। যাকাত কোন সময় বলে বন্দা জমিন মালে নিসাবর মালিক হইবাই, ওর লগে লগে তুমি জমিন তোমার মালের যাকাত আদায় করিলাও। বন্দায় জমিন মালের যাকাত আদায় করে না, ও বাইরে জোয়ান জানিয়া রাখিও আল্লাহ জমিন মানুষের দম দিয়া জমিন পরীক্ষা করেন, আল্লাহ জমিন মানুষের গরিব বানাইয়া পরীক্ষা করে নাই, আল্লাহ মানুষের আওলাদ দিয়া জমিন পরীক্ষা করয়, আল্লাহ জমিন নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলেন। এর কারণে জমিন মাল যেটা মাল জমিনের মধ্যে হালালও মাল আছে হারামও মাল আছে রে ভাই। জমিনের মাঝে হারাম মাল জমিন বর্জন করো, হারাম রে জমিন গ্রহণ করিও না। তোমার মাল হালাল বানাও, মাল রে জমিন হালাল বানাইবাই। একটা উপায় হইল এই মালের যাকাত বন্দা জমিন আদায় করিলাও। করণনি মালর যাকাতর মাসলা হইল 15 বছর হইতে হলে না, 1 বছর ফুরার বাদে তোমার ঋণ মারিয়া সারা খরচ মারিয়া তোমার কাছে যত টাকা রইব রে ভাই, ও টাকারে জমিনের মধ্যে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত। এগুলো আপনার মালর ময়লা কতবার দিছ বখরাই 2 বার করায় দিলাই রোজারি হইতো না। বছর ফুরিছে নি? বছর ফুরিছে না, 2.5 মাস বাকি। এর কারণে যাকাতর মাসলা হইল
পড়লো 1 বছর ফুরি তরে ভাই 1 বছর ফুরার বাদে গতবার যদি রোজা মাস আপনি যাকাত আদায় করো এবার রোজা মাস তুমি জমিন যাকাত আদায় করতায় আমি বাঙ্গিয়া দে যদি সারা ঋণ বাদে 100 টাকা যদি আপনার মাঝে থাকে 100 টাকার 40 ভাগ করবাই কয় ভাগ 40 ভাগ করলে 1 ভাগ 100 টাকা 2.5 টাকা 100 টাকা 2.5 টাকা 140 ভাগের 1 ভাগ হইল 2.5 টাকা এর কারণে আমার বুজুর্গণ 100 টাকার যাকাত হইল মাত্র 2.5 টাকা বন্দা যদি জমিন আপনি 2.5 টাকা আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিলাও মিসকিনলে জমিন বাটিয়া দিলাও তোমার 97 টাকা আটানা আপনার জন্য হালাল আর যদি 2.5 টাকা দেও না 2.5 টাকা বাঁচানোর কারণে বাকি 97 টাকা আটানা তোমার জন্য হারাম এর কারণে বন্দা আল্লাহরে ডরাও আল্লাহরে বন্দা জমিন ভয় করো আল্লাহরে ডরাইলে ভয় করলে মন্তরে যদি আজ করে এই বন্দায় জমিন কোনো সময় যাকাত আটকাইরা হইল না মানুষে জমিন চিন্তা করে আমি যদি যাকাত দেওয়া আরম্ভ করি রে আমার 1,000 টাকা জমিন নষ্ট হয়ে যাইব এগুন মিসকিনের হক এতিম মিসকিনের হক না নি এটা হইল মিসকিনের হক এর কারণে এতিমর হকরে মারিয়া খাইও না মিসকিনের হকরে জমিনও মারিয়া খাইও না বন্দা যদি জমিন যাকাত আদায় করো না যখন কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও উঠিবাই ওই সময় পিছন তলে বড় আজাগর অজগর সাপের মতন একটা সাপে কুদাম আরম্ভ করব দৌড়ানি আরম্ভ করবাই ইগান তোমার বাউরঘাটর এলাকা নাই হাইলাকান্দির এলাকা নাই আরেকজনের সাহায্য করতে রে ভাই হাসরের ময়দানও বন্দা দৌড়াই ভাই আর পিছনে অজগর সাপের মতন সাপে তোমার কুদাম দিব বন্দা দৌড়াইতে দৌড়াইতে বন্দা জমিন হেরান হয়ে যাইব বন্দা পড়ি যাইব পড়ার লগে লগে সাপে গিয়া বন্দারে বেরি লইব সারা শরীর বেড়ি দিয়া বন্দার গালের মধ্যে খামড় মারব রক্ত বাইর হইব বরণের মতন বেদনা হইব আবার বাম গালও খামড় মারব ডাইন গাল ভালো হইব আবার ডাইন গালও খামড় মারব বাম গাল ভালো হইব আল্লাহর বন্দায় যাতে পারতো নাই ওই সময় জানাইব সাপ আজ হাসরের ময়দান কোন কারণে আমার বড় জুলুম অত্যাচার করায় আল্লাহর হুকুম হইব সাপর জবান খুলিব সাপে জানাইব আল্লাহর বন্দা আমি হাসরের ময়দানের কোনো সাপ নাই রে আমি হইলাম তোমার বাউরঘাটর SBI রে TM আমি হইলাম তোমার বন্ধন ব্যাংক করে TM আমি হইলাম তোমার সিন্ডিকেট ব্যাংক করে TM আমি হইলাম তোমার পাঞ্জাব ব্যাংক করে TM আমি হইলাম তোমার সেন্টিজেন ব্যাংক করে TM ও বন্দা জমিন ও ATM তোলে ও ATM ও টাকা ট্রান্সফার করিয়ার আসলাই জমিন মালের যাকাত আদায় করছো না এতিম মিসকিনের হকরে জমিন মারিয়া খাইলাই এর কারণে আজ কিয়ামতের ময়দান আল্লাহ আমারে সাপের সুরত বানাই দিছ বন্দা হিসাবর আগ পর্যন্ত তোমার গালের মধ্যে আমি ওলা কামড়াইতে থাকবো হায় রে হায় ডর আসেনি আমরা মাথইল না আমরা ডরানি লাগবো আল্লাহ টোটাল সম্পত্তির মালিক মানুষের বানাই দিছেন মানুষের যাকাত দেন না এটাও জমাইয়া হইবা যাও ময়দা 3 বস্তা আনিলাও আর তেল 6 কার্টন আনিলাও সোয়াবিন ডাইলে খান্দাজ করে ভাটিলা ওইটা হইতো না আগে আপনি ক্যালকুলেটার মারি হিসাব করা লাগবো যে আমার 1 লাখ টাকা আয় আছে 1 লাখের যাকাত 2,500 টাকা 2,400 টাকা দেওতে আদায় হইতো না 2,500 দেওয়া লাগবো আলিমহল দারোয়া সঞ্জিকাও বুঝেছেন 1 লাখের মাঝে যাকাত হইল কত 2,500 টাকা 2 লাখের যাকাত হইল 5,000 টাকা এইভাবে তুমি হিসাব করিয়া যাও ইলা মানুষ জমিন আসন কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ জমিন বানাইছেন বন্দায় যদি হিসাব করিলাই দেখবো আমার সারা ডর দই যার এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার জমিনে একজন বাদশা আসলো যে বাদশার নাম হইল বাদশা কারুন বাদশার নাম কারুন কারণ রে আল্লাহ ওলা দনের মালিক বানাইলা ওলা সম্পত্তির মালিক বানাইছ আমরা লাখান আপনার নিরাইয়া নাই কারণর ওলা দন দৌলত আল্লাহ দিছ খালি টাঙ্কর টালা চাবি যেগুন আছে মাত্র 70টা উঠে চাবি আপনার বইয়া ফিরাইতা ও বুঝিলা হয় টন টালা বুঝলেন
ঠাঙ্ক আলমারি ঠালা মারেন না নি? ঠালা মারিয়া যে চাবি যেটায় ও চাবি খালি তার 70টা উঠে ঠানিয়া লেগে যাইতা। ও বুঝো সুবহানাল্লাহ হওয়া যার বাদে তো নাউজুবিল্লাহ হওয়া লাগবো, বুঝেছেন? ও মুসা আলাইহিস সালামে হইলারে কারণ তুমি তোমার মালর জকাত আদায় করিলাও, চিন্তা করে দেখলো কয়েক টন নাই হয়ে গেল, কইল এখন এক লাইন করিলাই কিতালা। ও সময় একজন মহিলারে টেকা খাবাইছে, কিছু বেটি মানুষ আসেন না টেকায় সাক্ষী দিলেন কি ওর বেঠিন বেঠাই নো আস বাদে আইয়া কইবা খেয়াল করছি না বাঁচিতাম পারিয়া ইচ্ছা করিও না মরবার। কিছু বেঠিন আস ও পয়সা তোলা দিলেই লেও গিয়া দি দিবা বেটি মাটি বিবাদর গঠি বড় ডর করে মোবাইলে ওয়াজ নিয়া কইবা তাই নামটার কথা কইতরা, কারণ আমারে মা বই নকলে খুব ভালো হয়, বুঝাইছেন? যত বেঠিন তোর ওয়াজ করি না কেন এর বাদেও বেঠিনতে আমার খারাপ পাই না, এটা বেজান বেঠিনতে দোয়া করেন, দোয়া করিলেন বেজান বেঠিনতে দোয়া করেন। ও ইলা এক দুইজন আসন ইলা করিয়া তোমার জীবন ধ্বংস করিলেই ভাই, কারণে এক বেটি মানুষরে কিছু পয়সা শুনাইছে বড় এমাউন্ট শুনাইয়া কইল মুসা আলাইহিস সালামে যেদিন ঈদগার মাঝে কইবা কারণ তুমি তোমার মালর জকাত আদায় করছনি, ও সময় কইও যে হে মুসা তোমার বিচার খে করতো তুমি কারণের হিসাব লাগি গেলা। কত বড় না ফরমান আমার বুজুর্গান। হযরতে মুসা আলাইহিস সালামে ঈদগার ময়দানও জানাইলা হে কারণ তোমার মালর জকাত জমিন আদায় করছনি, কারণ নীরবতা পালন করিয়া বই যায়। একজন মহিলা দাঁড়ায়, একজন মহিলায় জানাইলা ও মুসা আপনি কারণের বিচার আরম্ভ করলাই, ও মুসা এই জমিনত তোমার বিচার জমিন খে করতা। মুসা আলাইহিস সালাম এমন গরম দুনিয়ার জমিন 1,23,999 জন নবী, সারা তনে গরম যে নবী এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আইছে না 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 তো অন্য মাত মতে না না ইগর আলিম ছাড়া খে বইতা না না এটা অন্য মাত আইছে না ইচ্ছা ও তো খো না বলে আইছে না আমিও শান্তি, কারণ এটা করলে তো আরেকদিন বেড়া লাগবে। আমরা কিছু প্রতিনিধিও আছে ও আগুয়া হয়েছে শোনা মাই বাফল লীলা দেখরা। আচ্ছা ওই আরো আসি কত সময় ও টাইম আছে ওইলে আমি ডরাই আর যে টাইম আছে টাইম আছে টাইম আছে কইছে মুল্লাও বাদে মাপ পাইছে ইচ্ছা তো জিরি কাঠের দুইটা আরম্ভ করি দেয় না। আচ্ছা যাও আমার বুজুর্গ বেজার হইতে না ইনো ওয়াজ আপনারা দাওয়াত দিন না আমরা ওয়াজ করতাম কেন? আপনারা তো দাওয়াত দিতা আমরা ওয়াজ করতাম, আসলে মানুষে এটা বুঝই না। ও ওয়াজ রোজা বাদে যদি লাগাইতা 3 ঘন্টা করলাম, বুঝাইছেন? আমরা মনে করি ওয়াজও খালি 2 মাস আর 3 মাস, ও যে 1 ঘন্টা 1.5 ঘন্টা অতটা টেকাও দিবাই না, এটা আমরা তো দুঃখ লাগে নেবা লাগে, টেকা 5,000 না হইলে ওই না, বুঝাইছেন? কারণ ঘরে গাড়ি এখান আছে, গাড়ির ভাড়াও তো দিতে হয়, নিজেও তো হাতিয়া হিসাবে তোলা হইতে ইচ্ছা, নিজে নাও হইলে ভাড়া গুণ বাড়াইতো। ও রোজা বাদে হইলে ও 2-3 আলিমের রাত 12টা পর্যন্ত ওয়াজ হইল, এখন 6জন আলিমের দরকার মাতা জানেন কোথা লাগি 12 মাস ওয়াজ আরম্ভ করো লাভ হইব। চয় যে বলে আলিম যেদিন চাইবা এদিন হইবা, আমার এখন মুল্লারে আর খুদাইয়ার ধরা লাগছে, বুঝাইছেন? ও রোজা বাদে আমরা সারাই মনে করি বাদে মেঘ আইব, কিয়র মেঘ আইতো? মেঘও তো আল্লাহর রহমত নানি মাতই না, মেঘও আল্লাহর রহমত। ও তো আল্লাহ মসজিদের ঘরের ভিতরে ওয়াজ হোক না, বাংলাদেশ 12 মাস ওয়াজ হয়, হয় না? তবে আর এখন মাতিয়া যায় আজ মিডিয়ার মাধ্যমে যে মূল্যার ডিমান্ড করব এই মূল্যারে ওয়াজও আনিও না, গুণা হইব, বুঝতে নি? যে মূল্যায় জমিনের ডিমান্ড করব যে আমার 8,000 আর 9,000 দিবাই, এই মূল্যার ডাল লইও না, ইমান নষ্ট হইব। কারণ ইগুয়াইও গড়ি বাই চাইব আমার ফোনে 2 ঘন্টা হয়ে গেছে 8,000, কিন্তু আর ওয়াজ নাই, কোনোখানো আগে দেবা লাগে হল না, ইটা করিও না। আমরা মানুষরে চেতাই না, ও আইলা খান দিয়ে আপনার আর এক ওয়াজ সেদিন 24 তারিখে ওয়াজ আমারে পয়সা দিছেন, বাদর দিন আমারে কইছেন হুজুর আপনারে কত দিছি, আমি পয়সা বিলকুল গনি না,
ও বাদর দিন বিয়া নে আমি চাই, কারণ আমার জেব তো 4-5টা আছে। ও এক ও ভাই আছে আরেকটা, ও আছে একটা, দদারও আছে 2টা, বুঝাইছেন? তো আমি আমার জাইন যেন দিলে আমি আমার ওখান খেয়াল রাখা লাগে কোন যাব কোন জমিনের খাম, বুঝাইছেন? খাম দিতে খেয়াল করিও, কারণ খামো পয়সা লোয়া ওগো আমি বহুত বিচারি রাখবো ভাইয়ান, বুঝাইছেন? কারণ খামো পয়সা দেবার বাদে ডর করে, খামো পয়সা দিলে ডর করে। ও যে গুড় চলে কইব মূল্যায়ন পয়সার মাত্র গেছে, এখানে বাস্তব কথা। কারণ খামো পয়সা গুণ দিতে খেয়াল করে দিও, খাম দেওতে বালা করে স্টেপলার মারিও, আর না খাম ও খালি বাউর গাছ যাইবার আগে আত্মা পিঁপড়া খাইলা, বুঝতে পারছেন? আমরা খামো হারাইছি। ও ঠিক আছে, এমনি কইলাম ও কিতা মাত ফাউরি লিস। ও আমারে ফোন করে কইলা আপনারে পয়সা কত গেছে বলে, ভাই আমি কইতাম পারতাম না, আপনি তো কইছেন নানি ওলা বলে জিও বলে আমি আর গণিছি না, আমি আমার তো ঘুরাই দিয়েছি আমার বাকি পয়সার লগে, বলে 1000 ফাজিল গেছে গিয়া, বলে হাসাও করায়, বলে জিও এলা বলে যদি খোতে তো এখন 1000 দেওয়া লাগবো, বলে আপনি বেজার হইতেন, বলে কিওর বেজার স্ক্যানারগুলো লগালগ দেও। ও আমি 1000 টাকা রিটার্ন দিছি, হয়েছে না? আমি যদি কইতাম কিওর পয়সা তেও তো পারি না, আমি দেখছি আমার হিসাব তো বাড়ি গেছে। আর এরা যারা হয়েছেন এরাও মানুষ ইমানদার নেককার মানুষ, মিশা মাতিতা না, হয়েছেন আমরা তোরা বেড়া লাগিয়া আপনারে 1000 ফাজিল গেছে বলে স্ক্যানার দেও, ও আমি 2 মিনিটের ভিতরে স্ক্যানার 1000 পাঠাইছি, বুঝেছেন? কারণ মানুষ মারিয়া তো হইতো না, এর কারণে ইলা মূল্যায়ন আছে সারার কথা হইয়ান না, আল্লাহু আকবার হইবাই সারা মূল্যায়ন হয়ে লিছে। ও যে তাই ডিমান্ড করেন ইটা ওয়াজও দাওয়াত দিও না, ইটার ওয়াজে আসর আইতো না, আইবনি ইটার ওয়াজে আসর আইতো না, আগে পয়সা ফাটাইতা, এটা কোন দেশের নিয়ম হইলায়? আমি এই জন্য ওয়াজও আইছি, আমারে আনা পয়সা বিদায় দিলে এবার মাথইন না। হ্যাঁ, মানুষের মাঝে ব্যবহার আছে, আমরা আখেরি জমানার নবীর উম্মত, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর আখলাক অত ভালো আসলো। এর কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ, হওয়া সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে জমিনও তান বয়স ধনে ছোট যারা এরারে জমিনও বন্ধায় মায়া করে না, আদর করে না, তা এরারে জমিন রহম করে না, ওয়ালামি ওয়াকির কাবিরা না, আর যাইন তান বয়স ধনে বড় যারা এরারে সম্মান দিল না, এরারে তাজিম করেন না, ফালাই সামিল না। আমার নবী কইতরাই মানু আমার উম্মতর মাঝে অন্তর্ভুক্ত নাই। এর কারণে আমি মিডিয়ার মাধ্যমে হইয়ার ইটা মানুষের কাছে ইনসাফ নাই, সারার কথা নাই, কিছু মানুষের কাছে ইনসাফ নাই। বেটার 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করবার টাকা দিবা 1000, বেটার গাড়ি ভাড়া আছে 1500 টাকা, আর যাই না ইলা ফুলাইয়া 6000 আর 8000, ওতানি ইনসাফ মাতইন না, ওতানি ইনসাফ। এর কারণে যে আলিম জেনতনে আইবা তান বাড়িতনে লইয়া এই জায়গা পর্যন্ত উপযুক্ত গাড়ির ভাড়া যেগুন হইব অগুন দিয়া সব আলিমরে আপনার সব আলিমরে হাত দিয়া যেগুন দিবা 100 মান দিবা, ঠিক আছে না? গাড়ি ভাড়া আলাদা, খেওরর 2000 হইতে পারে, খেওরর 3000 হইতে পারে, খেওরর 4000 হইব, খেওরর 500 টাকা গাড়ি ভাড়া দিয়া সারারে সমান। হ্যাঁ, আরেখান বাড়াও, প্রধান অতিথি যাইন থাকবার শেখ সাহেব বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা, এরারে এই হিসাব না, এরারে বাড়াইয়া দেও, কারণ এরা দুয়াল হইতা, ঠিক আছে না? বলি আল্লাহ যারা এরারে বাড়াই দেও, আর বাকি অতিথি সারারে হাতিয়া যেগুন দিবা 100 মান দিবা, ঠিক আছে না? 100 মান দেওয়া লাগবো। দুঃখ লাগে এই 6000 আর এই 1500 লইয়া খান্তি খান্তি আইতরা, ইটা কি ওটার নাম নেই ইনসাফ, ওটার নাম নেই ইনসাফ। ইটাও আজে কিতা আমল আইতো, কিতা আসর আইতো। এর কারণে খেয়াল করবা আপনারা শিক্ষিত সমাজ, যে আলিমে ফোন করার বাদে কইবা আমার স্ক্যানারও অ্যাডভান্স দেও, এই আলিমর ডাল লইয়া না বরবাদ হয়ে যাইবা। কারণ আলিমে তো খালি গড়ি চাইয়া বইবা, তার টাইমের ব্যবহার, পয়সার ব্যবহার কথা না। এর কারণে আমার বুজুর্গণ বেজার হইসনি, মাতো না বেজাননি না, আমি হক মাত মাতিয়া যাই, আর হক মাত মাতিয়া যাই, আর যাইন কইলে আমার 6000 না হইলে হইতো না, ওই না ছাগল বেচিয়া দিলেই তারা 7000,
হ্যাঁ আর যে আলিমে হইতেও দাওয়াত রাখিলে এনোর আর খবর নাই তাহলে হজর বাদে দিলে ওই এই নত কিতা দুই সল্লাহ হ্যাঁ এটা কিতা দুই সল্লাহ এর কারণে আপনারা ইনসাফ ঠিক রাখবা জমিনও ইনসাফরে প্রতিষ্ঠিত জাইন করছে এই নইলে আমরা নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুজুর্গণ এখন জমিনও ইনসাফ নাই এই দুনিয়ার জমিন সর্বপ্রথম জাইন ইনসাফরে প্রতিষ্ঠিত করছেন বলে আমার নবী আপনার নবী আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত 18,000 মখলুকাতুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জমিন ইনসাফরে জমিন প্রতিষ্ঠিত করছেন আমার নবী জমিন আগমন করয় আমার নবীরে দেওয়া হইল খারকুলো এনোর নাম হইল নবীজির দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গল হযরতে হালিমাতুস সাদিয়ায় আমার নবীরে কুলোর মধ্যে লইছেন লইয়া নবীজিরে দুধ পান করাইতেছেন মা হালিমাতুস সাদিয়ায় ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এক স্তন ছাড়া 10টা স্তনের মধ্যে মুখ লাগাইছেন না সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্তন নবীজির দুধ পান করতা মা হালিমাতুস সাদিয়ায় বারবার চেষ্টা করতা অপর পিস্তানোর মধ্যে মুখটা লাগাইতা অপর পিস্তানো লাগাইতা আমার নবী মুখ মুবারক সরাই লইতা এরপরে নবীজি ফরমাইল মা হালিমাতুস সাদিয়া আমার জমিন 10টা পিস্তানো খাইতে দিও না কোন কারণে বলে মা গো হালিমা তোমার গরু আমার আরেকজন দুধ ভাই জমিন আছে আমি নবীজি যদি 10টা পিস্তানো দুধ পান করিলাই আমার ভাই রিজেক কমে যাইব আল্লাহ আমার জমিন রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছেন যদি আমার মাঝে ইনসাফ থাকে না এই জমিন আর ইনসাফ আপনার প্রতিষ্ঠিত হইতো নাই ও নবীর উম্মত আমরা মার লগে বালা ব্যবহার করিও বাবার লগে বালা ব্যবহার করিও ভাইয়ের হক আদায় করো বনির লগে জমিন বালা ব্যবহার করো এই জমিনের মধ্যে মালের কারণে জমিন মানুষ ধ্বংস হয়ে যায় আমার নবী ফরমাইল ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব বন্দায় জমিন মালরে প্রাধান্য দিব বন্দায় জমিন মালরে পছন্দ করে লইব এই মালে জমিন মাল হইল আমার জন্য ফিতনা আপনার জন্য ফিতনা আপন ভাইয়ের কল্লা জমিন উড়াইলাই কোন কারণে মালর কারণে আমার এক হাত জায়গার কারণে বাইয়ের মাথা সাফল দিয়া এড়াইলাই সাফল দিয়া মাথা এড়াইলাই হ্যাঁ ওই না এটা হইল মাল হইল ফিতনা আমার নবী ফরমায় আমার উম্মতের জন্য ফিতনা হইল মাল এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে দৌলতর আশা করিও না আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমার জমিনের মধ্যে শান্তিতে তোমার ইবাদত করার তৌফিক দান ফরমাও আমার নবী জমিনের মধ্যে সদা সর্বদা দোয়া করতা আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আমার নবী দোয়া করতা আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার দরিদ্র গরিব অবস্থায় রাখিও রব্বুল আলামিন আল্লাহ গরিব অবস্থায় জমিন আমার মরণ দান করিও কোন কারণে হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবে ফরমাইল ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দরিদ্র মানুষের লগে আমার হাসর খান করিও সারাই আমিন অর্থাৎ গরিব মানুষের লগে আমার নবী ফরমাইন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই রকম দোয়া কোন কারণে আমার নবী ফরমাইন ও আয়েশা তুমি জানো না কাল কিয়ামতের ময়দানে ধনী মানুষ 40 বছর আগে আল্লাহ গরিব মানুষের জন্য তো দিবা হন সুবহানাল্লাহ ও
অন্য হাদিসের মধ্যে দেখলাম কিয়ামতের ময়দান গরিব মানুষরে ধনী মানুষ তনে 500 বছর আগে আল্লাহ জান্নাত জায়গা দিবা কোনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিন যদি জমিনের মধ্যে গরিব দেখো জমিনের মধ্যে সবর করো ধৈর্য ধারণ করো জমিন মাল চাইও না আল্লাহরে যদি বন্দা খুশ রাজি বানাইলাও তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাইবা। হযরতে মূসা আলাইহিস সালামে যখন কইলা ও কারুন তোমার মালের যাকাত আদায় করছনি একজন মহিলা উঠিয়া জানাইলা ও মূসা তুমি কারুনের বিচার আরম্ভ করাই তোমার বিচার কে করতো। হযরতে মূসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী এত গরম নবী যেমনে কইছেন মহিলা আমার এখন সত্য কথা কইলাও সে তোমার দিয়া মিথ্যা অপবাদ তোলাইল। মহিলা তোর তোলাই কম্পন আরম্ভ হয়। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল ও মহিলা এখন আমার উত্তর দে কোন মানুষে তোমার এটা কোরআনি রইল। মহিলায় ডরাইয়া ফরমাইল ও নবী মূসা কারণে পয়সা দিয়ে আমার মাথা নিল হইছে। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল হে জমিন খুজিহিয়া আরদু আর দেরি করিও না ও জমিন কারণ রে মাটির নিচে দেও জমিনে ফাট দিলাইছে লগে লগে কারণ জমিন তনে তলে লি যায়। মানুষের মধ্যে সমালোচনা আরম্ভ হইল রে মূসা আলাইহিস সালামে কারণের ধন সম্পদ খাওয়ার জন্য কারণ মারি লইছে। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমায় আর দেরি করিও না রে কারণের যত ধন সম্পদ সোনা রূপা যা কিছু আছে সারা কারণের মাথার উপরে নিয়ে ছাড়িয়া দে। হামাইছে নি ওলা ধনী আল্লাহ জমিনও বানাইছিলাম আরেকজন রে জমিন আল্লাহ ধনী বানাইছিলা বাদশা বানাইলা তার নাম হইল সাদ্দাত। ধনী বানানোর কারণে জমিনও বেস্ট বানাই লইছে বেটা বুঝাইছেন কত বড় না ফরমান এত বড় না ফরমানের কারণে ভাইয়াইন ও ভাইয়াইন জোয়ান হল রে দুনিয়ার জমিন আল্লাহ তোমারে মালের মালিক বানাইবা আল্লাহ ধনের মালিক বানাইবা জমিন তোমার মাল জমিনের মধ্যে পবিত্র বানাও হালাল বানাও মালের জাকাত জমিন আবার আদায় করো যে বন্দায় জমিন মালের জাকাত আদায় করবাই আল্লাহ তোমার মাল হালাল করিয়া দিবা পবিত্র বানাইবা আল্লাহ তোমার মালের মধ্যে দ্বন্দ্ব দৌলতের মধ্যে আল্লাহ বরকত দান করবা সুবহানাল্লাহ। মালের কারণে বেটাগিরি দেখাইও না আমার নবী ফরমায় মানুষ জমিন বুড়া হয় কিন্তু মানুষের দুইটা জিনিস বুড়া হয় না একটার নাম হইল আল হিরসু আলাল মাল যত ধন সম্পদ থাকুক না কেন বন্দায় আল্লাহর দরবার দোয়া করে আয় আল্লাহ যদি আরো তুলা আমার দিতায় তাহলে আমার হুয়ারে খান বিটা লই আমি দিয়া গেলাম মনে কইলানি যে আল্লাহ যদি তুলা দিতায় তো মজুমদার পাম্পর দ্বারও অন্য এখন বিটা লইয়া দিলাম মনে ওকে এখন সার দোকানও খুলিল ইটা লালস আছে না। আরেকটা হইল আল হিরসু আলাল আজল 80 বছর 90 বছর বয়স হইব এর বাদে বন্ধায় দোয়া করবা যে আল্লাহ যদি আমার আরো 1-2 বছর বাচ্চা ইটা ওলা খুশ হইলা মানে আমারও নাতি এগু নাতি রয়েছে এগু তার বিয়া শাদি দিয়া গেলাম মানে এখারে হুদা বাসিটা বুঝাইছেন। মানুষ জমিন তলে মরতে চায় না চায়নি না কোনো মানুষে জমিন মরণ চায় না কিন্তু বন্দা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বন্দায় মরণ চায় ও আজরাইল খানো রইলাই তুমি দৌড়াই আই যাও তান বাড়ির তো আজম আল্লাহ দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ তোমার আজরাইল খানো ফাটাই দেও আমি মরি যাইতাম ইলা দোয়া করিও না গুনাহগার হইবাই আমার নবী দোয়া শিখাইছেন বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল লি রাসূলুল্লাহ ফরমায় আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াত তো খাইরাল্লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনে রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও ইজা কানাতিল ওয়াফাতু খাইরাল্লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনে রব্বুল আলামিন আমারে আপনি ওফারটা দিয়া দিলাও ওলা দোয়া করিও জমিন মরণ রে আইদ করো আল্লাহর হাবিবে ফরমায় তুরবাতুল মুমিনিল মাউত ইমানদার
মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, এই মরণটা হইল তওবা উপহার। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা না পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যাই আমার আল্লাহ ফরমাইন ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দি জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। খার ইবাদত করতাম, আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ ফরমাইন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করয় এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেলা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আওলাদের জন্য মা বাবায় দোয়া করবা, এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবায় যদি নেক দোয়া দেন আওলাদর দুনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দেন। আর যদি মা বাবায় বদদুয়া দিয়া দিলাই আল্লাহ আওলাদর জীবন বরবাদ করিলাই। খার খার মা বাবার লগে মায়া আছে, হাত খান তুলা মারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সারার হাসানানি হইছে মাশাআল্লাহ। নবী যে ফরমাইন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। খে বেহেশত ঘর বানাই তাই হাত কান তুলো না, ডরাইও না, আল্লাহ কবুল করে লইতা। মাশাআল্লাহ হইছে, হেরান করাইয়া। নবী যে ফরমাইনা সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বান্দা বান্দির হায়াত আল্লাহ বাড়াই দেন। আইজু মানুষ জাগা হইতরা না, জুমাতে তো জাগা হইতা না, হলো না? এর বাদে থেরাপির সময় কত মুসিবত, থেরাপির দরজাত লাগি যায় লাগি। ইয়া আল্লাহ, দুলুম দুলুম শব্দ শুনছি। ওই দুলুম দুলুম, এটাও যেমন আমেরিকান শট, বুঝাইছে? এর কারণে মসজিদি গান হলো আর হইতো না, বড় হইতো, বড় হইতো না, হও না সারায়। মাশাআল্লাহ, একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা, আল্লাহ তোমার লাগি জান্নাত ঘর বানাইবা, আল্লাহর ঘর মসজিদের ঘর বড় বানাইতাই 1000 টাকা একজন বাইয়ে দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার অভাব অনটন রে আল্লাহ সরাই দিবা। মাইনুদ্দিন, আয় আল্লাহ তোমার বান্দা জানাব মাইনুদ্দিন সাবর 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। চিনবাই চিন্নি হোক আমার এন তো সব সময় মসজিদে আজান দেয় মুয়াজ্জিন সাহেব না আমার হোক, চিনবাই চিন্নি কৌটো যাই নাম হোক বা যায় কৌটোর তো এনে 2-3 জন দেখি মাসুক আহমদ, চিনই তো মরিব আর ভাই। আয় আল্লাহ তোমার বন্ধা আমার মাসুক আহমদ বাইরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত মানে বাড়াই দেও, তোমার বন্দার যত মূর্তি আনন্দ খার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। 3 নম্বরে একজন ভাই হাত কান তুলে আমার ভাই নাম
জাবির হোসেন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জাবির হোসেন ভাই 1000টা টাকারে কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। এর বাদে আরেকজন ভাই হাত তুলে আমার রে ভাই, আরেকজন ভাই হো হাত তুলে মারছেন, মানুষ নাম হো নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব খায়রুল ইসলাম ভাই 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াও, যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। এর বাদে কোন ভাই মসজিদের 22 প্রেসিডেন্ট 1000 টাকা। আয় আল্লাহ তোমার বন্দা মসজিদর 22 প্রেসিডেন্ট জানাব আব্দুল জলিল জানাব আব্দুল জলিল সাবরে 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াও, যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। এর বাদে কোন ভাই, এর বাদে আরেকজন ভাই হাত তোলা মারো রে ভাই, সময় কম। জয়নাল আবেদিন আমার ভাই ওয়াজও বড় মেহনত করছে আমরা লগে। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব জয়নাল আবদিন ভাই 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াও, যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। ও জুয়ান ভাই আর লাইনি রে ভাই আইন, আমি দোয়া করবো আল্লাহ কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে আসর করবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর বাদে কোন ভাই হাত তোলা মারো। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব কমরুল ইসলাম বড়বুইয়া ভাই 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানাহুমা ওয়াল ফাতিমা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার এই মাহফিল কবুল ফরমাও। আমরার ভক্তদের লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরা সোনার নবীর খিদমতে এলে পৌঁছাও। আল্লাহ আমরার কবরবাসিনী মায়ের বাবারে মাফ করিয়া দেও, যারার মায়ের বাবা জমিন আছে নেকায়েতে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও। আল্লাহ আমরা খানাও কোন গাটো একটাইল আপনি বুধবারাই ছুটাই দেও। অভাবী হলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আল্লাহ যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমার শিফা দান ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধ হলে মন কুলিয়া তোমার ঘর সরকা খয়রাত করলা কবুল করো। আল্লাহ তোমার বন্ধ হলোর পকেটে জমিনও খালি বানাইও না, এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ তোমার বন্ধ হলে আশা করছ তোমার ঘর মসজিদর ঘর খান সুন্দর করে বানাইতা। আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনি মৌলায় খাইতনের সুবিধা দিয়া বদলি দিলে ইয়া আল্লাহ। আয় আল্লাহ লোকানে আমরা পর্দা নিশিনি মা বই নলরে মাফ ফরমাও। আল্লাহ খাস করি আমার ভাই মৌলানা আবুল কালাম সাহরে মাফ করিয়া দেও। আল্লাহ আমার ভাই মা বাবা তামাওরে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বন্ধায় দেশে বিদেশে দিন ইসলাম প্রচার খতরা কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাই শোনে কাওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না। আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার রে দয়াল। আল্লাহ আমি 8টার সময় বড় খোলার জমিনও যাইতাম। আল্লাহ বড় ডরাইয়ার 1 ঘন্টা সময় রয়েছে রে দয়াল। আল্লাহ যদি তুমি সব পৌঁছাইতে পারবাই কেউ বাধা দিত না। আল্লাহ রাস্তাঘাটও গাড়ি জামো ফালাই আমারে বেইজ্জত করাইলা। আল্লাহ জমিনও কোনোদিন শর্মিন্দা বানাইছো না। আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়া আল্লাহ টাইম টেবুলে জায়গায় জায়গায় হাজির করাইয়া কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমার জওয়ান ভাই আইনতরে কবুল ফরমাও। আয় আল্লাহ ইতারে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও। আল্লাহ আগামী মাস আমার ভাই বোনিন তোর পরীক্ষা কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দায় করো দাওয়াত খাওয়াইলা কবুল ফরমাও। তোমার বন্দার মধ্যে গান্ডে বেহেশতি ফলমূল খাওয়াইয়া খুশ করাইলা আল্লাহ। আল্লাহ এই এলাকার মানুষে বড় মায়া করছেন মাহবুব। আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা মায়া খান ফরমাও। ও আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও মাহবুব। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন। আল্লাহ মকবুল গোলামির মধ্যে রইবার তৌফিক আপনি মওলায় দান ফরমাও। আয় আল্লাহ আমার ভাই আইনতে চাকরি নকরি পাইতে আশা করছেন কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সব হল কিছু মাতিছি মানুষ হিসাবে মাত কোদাত ভুল ত্রুটি আল্লাহ বাস্তি চান মাফ দিবা দোয়া করবা। আসসালামু আলাইকুম। বহুত ভালো